অনেক দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই আমার চেম্বারে বেশ কিছু মহিলা রুগী আসে, এসে বলে, স্যার এতদিন তো বলতে লজ্জা পেয়েছি, এখন আর কষ্ট সহ্য করতে পারতেছি না, তাই আপনার কাছে আসছি। আপনার সমস্যা কি? রুগী বলতে, স্যার আমার স্তনে প্রচণ্ড ব্যথা, স্তনে হাত লাগা তো দূরের কথা, আমার যে এই ব্লাউজটা লেগে আছে, আমার যে ব্রাডা লেগে আছে, এই ব্রার ব্যথাটাই আমি সহ্য করতে পারতেছি না। তো আপনি আমার কাছে আসছেন কারণ আপনি একজন মহিলা ডাক্তারের কাছে যাবেন। স্যার বেশ কিছু রুগী আপনার কাছে এসে ভালো হয়ে গেছে, তার ভিতরে আমার খালা অন্যতম। আমার খালা অনেক ডাক্তার দেখাইছে, ভালো হয় নাই। খালা আপনার কাছে আসার পর খালাকে আপনি কী ওষুধ দিয়েছেন, খালা ভালো হয়ে গেছে, এই খালাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। তো হ্যাঁ, এরকমের ব্রেস্টের ব্যথা, ব্রেস্ট পেইন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা মাস্টালজিয়া বলে থাকি, এই মাস্টালজিয়া বড় ধরনের একটা সমস্যা। এটা নিয়ে প্রতিনিয়তই আমাদের কাছে কিছু রুগী এসে থাকে, এবং এগুলোকে যদি আমরা একটু কাউন্সিলিং করি, একটু ভালোভাবে একটু বুঝিয়ে দিতে পারি, অল্প ওষুধেই এ কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে। এই মাস্টালজিয়া বা ব্রেস্ট পেইনের উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখছি। আলোচনাটি আপনারা গুরুত্ব সহকারে শুনুন, এবং আলোচনার শেষে চিকিৎসা সম্পর্কেও আমি কিছু আলোচনা করব। পুরো ভিডিওটা দেখলে চিকিৎসাটাও আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওখানে আমার একটা ভিজিটিং কার্ড পাওয়া মানেই আপনি আমার কিউআর কোডটা পেয়ে গেলেন। ওখানে আমার লোকেশন আছে, আমার বিভিন্ন রকমের নাম্বার ওখানে দেওয়া আছে। তো ওই নাম্বারে আপনি কল করে যে কোনো বিষয় আসায় আপনি কিন্তু আমার থেকে পরামর্শ নিতে পারবেন। আমি চাই আমার একটা ভিজিটিং কার্ড আপনার গ্যালারিতে সেইপে থাক। জি দর্শক শ্রোতা, আর অন্য বিষয়ে আলোচনা নয়, স্তনের ব্যথা নিয়ে আলোচনা করব, মাস্টালজিয়া নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুনুন। হোয়াট ইজ মাস্টালজিয়া? মাস্টালজিয়া ইজ ব্রেস্ট পেন or severe breast pain. We call it mastalgia. স্তনের প্রচণ্ড ব্যথাকে মাস্টালজিয়া বলা হয়। এখন এই মাস্টালজিয়া দুটো কারণে হয়ে থাকে, একটা সাইকেলিক মাস্টালজিয়া, একটা নন সাইকেলিক মাস্টালজিয়া। এখন এই দুটোটা নিয়েই আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করতেছি সাইকেলিক মাস্টালজিয়া। মা বোনদের একটা ঋতুচক্র চলে, প্রতি 28 দিন অন্তর অন্তর এই ঋতুচক্রটা চলে। এই ঋতুচক্রের একটু আগে, 2-3 দিন আগে বাম স্তনে হইতে পারে, ডান স্তনে হইতে পারে, স্তন্যটা স্বাভাবিকের থেকে অনেক বেশি ফুলে যায়। অর্থাৎ আগে যে ব্লাউজ গায়ে দিত, এখন ওই ব্লাউজ গায়ে দিলে পিছনের বাটন বুদাম আর দিতে পারে না, বা সামনে আইনে বুদাম দিতে পারে না। কিভাবে দিবে? তার ব্রেস্ট আকারে অনেক বড় হয়ে গেছে। আমরা যারা ফিজিক্যালি দেখি তারা বুঝি, হ্যাঁ, হয়তো লেফট ব্রেস্ট বড় হতে পারে অথবা রাইট ব্রেস্ট বড় হতে পারে। আকারে দেখা যাচ্ছে লেফট ব্রেস্টের 1.5 গুণ বড় হয়ে গেছে, রাইট ব্রেস্ট অনেক বড় হয়ে গেছে। সুতরাং সেই ব্লাউজের বাটন আর দিতে পারে না, বাটন খোলা রাখতে হয়। এটা ক্ষণস্থায়ী, আমরা সচরাচর এটা দেখে থাকি। আবার মাসিক ক্রিয়াটা চলাকালীন সময় আস্তে আস্তে করে কোনো ঔষধ ছাড়াই এই ব্যথাটা কিন্তু কমে যায়। কিন্তু ঔষধ ছাড়া যাদের ব্যথা কমে যায় তো ভালো, কিন্তু যাদের ব্যথা কমে না তাদের ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিয়ে থাকি, NSAID ড্রাগগুলো দিয়ে থাকি। NSAID ড্রাগগুলো এক এক করে আমি শেষের দিকে আমি নাম উচ্চারণ করব। তো এ গেল সাইকেলিক মাস্টালজিয়া। আর একটা আছে নন সাইকেলিক মাস্টালজিয়া, অর্থাৎ মেনোপজাল উমেনদের ক্ষেত্রে, যাদের মাসিক
ক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, এই সমস্ত মহিলাদের হঠাৎ করে হট ফ্লাশ হচ্ছে। হট ফ্লাশের পরিপ্রেক্ষিতে হরমোনের কিছু তারতম্য হচ্ছে, বিশেষ করিয়া ইস্ট্রোজেনের ঘাটতি দেখা গেছে, প্রোজেস্টেরনের ঘাটতি দেখা গেছে। আবার ওই মহিলারই হঠাৎ করে প্রোল্যাক্টিনটা বৃদ্ধি পেয়েছে, এই প্রোল্যাক্টিনটা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে স্তন ফুলে গেছে। এক একটা এলাকায় আলাদা নামেও ডাকে, কিন্তু ওই নামে আমি আর ওই নামগুলো এখানে উচ্চারণ করছি না। স্তন ফুলে গেছে, স্তনে চাকা চাকা ভাব লাগছে, এরকমের সমস্যা হচ্ছে। এরকমের সমস্যা হলে আমরা এই রুগীদেরকে কিছু হরমোন থেরাপি দেই, হরমোন থেরাপির মাধ্যমে এর চিকিৎসাটা করি। আবার অনেক সময় ফাইব্রোসিস্টিক মানে স্তনে লামস হওয়া, চাকা চাকা হওয়া, ওই চাকা চাকাটা ব্যথা হওয়া, এবং এইটা কোনোটা আছে চাকা চাকাটা নড়াচড়া করে, আজ এখানে কাল অন্য জায়গাতে, এরকমের করে এবং ব্যথা হয়। কারো কারো থেকে নিপেল থেকে দুধের মতন সাদা সাদা কিছু বাহির হয়, আবার কিছু পানীয় বাহির হয়। আবার কারো কারো ক্ষেত্রে চাপ না দিলে, স্তনের এই নিপেলের মাথায় টিবা না দিলে, চাপ না দিলেই দেখা যায় যে রক্তের মতন কিছু মিশ্রিত দুর্গন্ধযুক্ত পয়জন পুজের মতন এরকমের বাহির হচ্ছে, হ্যাঁ, যেটা তার কাছে খারাপ লাগে। এবং এটার দাগ ব্রায় যদি লাগে এবং যদি ব্লাউজে লাগে, তাহলে দাগটা সচরাচর যায় না। এই রকমের সমস্যা নিয়েও কিন্তু রোগীরা আসে। তো এরকমের সমস্যা হলে কাল বিলম্ব না করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে দেখে শুনে এর চিকিৎসাটা করতে পারবে। কিছু হরমোনাল টেস্ট, আরও কিছু কিছু পরীক্ষা, যে সমস্ত পরীক্ষাগুলো আমরা করিয়ে থাকি, তার ভিতরে এই লামস বা এই গোটা টিউমার, আর ভয় পাবেন না, সব টিউমারই কিন্তু ক্যান্সার না। অনেকেই ধারণা যে টিউমার থেকে ক্যান্সার হবে, না, সব টিউমারই কিন্তু ক্যান্সার হয় না, এদিকে খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, আবার কিছু কিছু টিউমার ছেলে কিন্তু ক্যান্সার পাওয়া যায়। তো এটা আমরা বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি করে দেখি, এটা এমআরআই করে দেখি, সিটি স্ক্যান করে দেখি। সাধারণত ম্যামোগ্রাফি নামে একটা টেস্ট আছে, এই ম্যামোগ্রাফির মাধ্যমেই কিন্তু আমরা এই রোগটা ভালোভাবে শনাক্ত করতে পারি। ইয়ং জেনারেশন যারা আছে, অল্প টিনেজার যারা আছে, তাদের ম্যামোগ্রাফিতেই হয়ে যায়। আর যাদের স্তন্যটা একটু ঝুলে গেছে নিচের দিকে, বয়স হয়ে গেছে, স্তন্যটা নিচের দিকে ঝুলে গেছে, তাদের ক্ষেত্রে বলি যে না, আপনি ম্যামোগ্রাফি করলে ভালো একটা রেজাল্ট আসবে না, আপনি ওই সিটি স্ক্যান বা এমআরআই করেন। তো মাস্টালজিয়া বা স্তনের ব্যথা নিয়ে আলাপ আলোচনা এখানেই আমি সমাপ্ত রাখলাম। এই মাস্টালজিয়া বা স্তনের ব্যথা সম্পর্কে আপনি আরও বিস্তারিত যদি কিছু জানতে চান, আমাকে পার্সোনালভাবে নক করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।